এবার আর কোনো লুকোচুরি নয়, একেবারে সরাসরি মানুষের মৃত্যুর দায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওপরে চাপালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে এক্স স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে 29 জন মারা গেছেন, এই 29 জনের মৃত্যুর কারণ জুনিয়র ডাক্তাররা। তাদের আন্দোলনের ফলেই ঠিক মতো হেলথ সার্ভিস দেওয়া যায়নি, যে কারণে এই মর্মান্তিক মৃত্যুগুলি হয়েছে। এবং শুধু তাই নয়, এই মৃত্যুর দায় শুধু ডাক্তারদের উপরও চাপাননি, ক্ষতিগ্রস্ত পরিবার অর্থাৎ যারা মারা গেছেন সেই পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে দিতে হবে। ফলে বোঝাই যাচ্ছে এরপরে যতগুলি মৃত্যু হবে রাজ্যের যে কোনো হাসপাতালে, সেখানে শুধু একবার বলতে হবে আমি চিকিৎসা না পেয়ে মারা গেছি, বিনা চিকিৎসায় আমার লোকটা মারা গেল, সাথে সাথে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 2 লক্ষ টাকা নিশ্চয়ই সেই ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ সারা রাজ্যে যে মৃত্যু হবে, যে হাসপাতালে যেভাবেই মৃত্যু হোক না কেন, তার দায় এই জুনিয়র ডাক্তারদের ওপরে পক্ষান্তরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে রাজ্য সরকারের তরফ থেকে। অন্ততপক্ষে আজকে মুখ্যমন্ত্রী তিনি যা পোস্ট করেছেন তার মর্মার্থ কিন্তু এটাই দাঁড়ায়। কিন্তু এই যে একটা প্রচেষ্টা জুনিয়র ডাক্তারদের ওপরে চাপ সৃষ্টি করা, তাদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা কি এর পরেও সফল হবে? অনেকগুলি প্রশ্ন উঠে আসছে। আপনারা জানেন যে গতকালই নবান্নতে ডাকা হয়েছিল এবং লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্নে দাঁড়িয়ে একদিকে জুনিয়র ডাক্তার অনড় ছিল, অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে লাইভ স্ট্রিমিং করা হবে না। স্রেফ এই কারণে এই একটা গুরুত্বপূর্ণ মিটিং সম্পূর্ণভাবে ভেস্তে যায়। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল যে এই যে লাইভ স্ট্রিমিং করার যে মূল কারণ এই আন্দোলনে তাদের সাথে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকে কি কথাবার্তা হচ্ছে, তারা কি প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রী তাদের এই প্রশ্নের জবাব কি দিচ্ছেন, তা সারা রাজ্যের মানুষ দেখুক। কারণ সারা দেশের, শুধু দেশ নয়, সারা বিদেশের মানুষ তাকিয়ে আছেন এই আরজি করের দিকে, ঘটনার দিকে। অন্যদিকে রাজ্য প্রশাসন থেকে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন, তাই এই লাইভ স্ট্রিমিং করা যাবে না। কিন্তু এই যে কারণ দর্শানো হয়েছে, এটা সম্পূর্ণভাবে একটা হাস্যকর ব্যাপার। তার কারণ এই নিয়ে বহুবার বহু জায়গায় খোলাখুলি বাইট দিয়েছেন, আমাদের ভাষায় বাইট দিয়েছেন, তিনি বক্তব্য রেখেছেন। সুপ্রিম কোর্ট স্বয়ং এই ঘটনাকে তারা লাইভ স্ট্রিমিং করেছে। তারপরে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই ঘটনা বা এই বৈঠকে কেন লাইভ স্ট্রিমিং দেখানো যাবে না, যে কারণ দর্শানো হয়েছে সেটা আদৌ কতটা গ্রহণযোগ্য, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। কিন্তু এই সবের বাইরে আজকে যে পোস্ট তিনি করেছেন, এই পোস্টের ভবিষ্যৎ কী হবে? কারণ যে পরিবারগুলি আজকে মৃত্যু হবে, যে কোনো কারণে মৃত্যু হোক, তারাও এসে এই যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের দাবিদার হবে পক্ষান্তরে। অর্থাৎ এই যে ডাক্তার, জুনিয়র ডাক্তার, সেই জুনিয়র ডাক্তারদের ওপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। এটা 17 তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার আবার যখন শুনানি হবে, আমি নিশ্চিত যে এই সুপ্রিম কোর্টে আবার এই সংখ্যাটা বাড়িয়ে দেখানো হবে তাদের উপরে একটা স্নায়ুচাপ বাড়ানোর জন্য। এর আগের দিনই কপিল সিব্বাল, যিনি ডিফেন্ড করছেন, তিনি 23 জনের একটা মৃত্যুর তিনি লিস্ট দিয়েছিলেন। এবারে এই সংখ্যাটা আজকেই সেটা 29 জন বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। আগামী 17 তারিখের মধ্যে এটা নিশ্চয়ই এই সংখ্যাটা আরও বাড়বে। ফলে পক্ষান্তরে অর্থাৎ ঘুরিয়ে এই ডাক্তারদের উপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু এখানে যদি কোনো আইনজীবী, সেরকম যদি ধুরন্ধর আইনজীবী থাকেন, তারা যদি ক্লাসিফিকেশন করতে চান যে কিভাবে মারা গেছে, কোন পেশেন্ট কিভাবে মারা গেছে, তার কেস হিস্ট্রি যদি সেগুলিকে খতিয়ে দেখা হয়, তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। একটা নর্মাল ডেথ, যে মানুষটার নর্মাল ডেথ, সাধারণভাবেই তার মৃত্যু হয়েছে, সেটাকেও যদি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে তার মৃত্যু হয়েছে বলে সেখানটায় সিলমোহর মারা হয়, তাহলে কিন্তু এর পরিণাম পরবর্তীকালে যথেষ্ট ঘোরালো হয়ে যেতে পারে। আস্তে আস্তে করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং রাজ্য সরকারের মধ্যে যে একটা স্নায়ুযুদ্ধ চলছে, যে একটা ঠান্ডা লড়াই চলছে, ক্রমশ এটা কিন্তু একটা হিংসাত্মক ঘটনার দিকে চলে যাচ্ছে বলে অন্ততপক্ষে রাজনৈতিক মহল মনে করছেন। আজকেও আমরা বারাসাত হাসপাতালে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে একেবারে
নির্বিঘ্নে সমস্ত পরিষেবা চলছে, রোগীরা তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন, যারা আসছেন তারা ভর্তি হচ্ছে, কোনো ডাক্তার কোনো নার্স এর কোনো খামতি রাখছেন না। এরকম বহু হাসপাতালে হচ্ছে। কেন শুধু শুধু এই ডাক্তারদের ওপরে এই দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা রাজ্য সরকার তার জবাব দিতে পারবে। জুনিয়র ডাক্তারদের সংখ্যা কত? যদি তাদের জন্য গোটা চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে কি আমরা ধরে নেব না যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যে একটা ঢালাও একটা প্রচার করা হয়েছিল যে প্রচণ্ড ভালো একটা স্বাস্থ্য ব্যবস্থা এখানে রয়েছে, সেটা আদতে যে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বা একটা কঙ্কালসার চেহারা, সেটাকে আমরা বলবো না? জুনিয়র ডাক্তারদের ওপরে লাগাতার চাপ যেভাবে রাজ্য সরকার দিয়ে চলেছে, একদিকে জনমত তৈরি করাচ্ছে মৃত্যুর জন্য, অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ফলে এই যে ডবল যে সাঁড়াশি যে চাপ, সেই সাঁড়াশি চাপের মাঝখানে পড়ে এই জুনিয়র ডাক্তাররা কতদিন তাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে পারবেন, সেই প্রশ্ন এখন সবথেকে বড় বিষয়। কিন্তু সব কিছু চাপিয়ে যে প্রশ্ন সারা দেশের মানুষ জানতে চাইছেন যে আরজি করের যে তিলোত্তমার যে ধর্ষণ এবং নৃশংস খুন হয়েছে, সেই খুনের মামলা বিচার আদৌ হবে তো? আমরা বাংলা খবরের পক্ষ থেকে বারবার করে একটা আশঙ্কা প্রকাশ করছিলাম যে যেভাবে নানা দিক দিয়ে ঘুলিয়ে দেওয়া হচ্ছে পুরো বিষয়টিকে, আদতে যে মূল যে ঘটনা ধর্ষণ এবং খুন, তার বিচার হবে তো? দোষীরা সেখানে শাস্তি পাবে তো? যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই দোষীদের শাস্তি চান, তাহলে কেন তিলোত্তমা খুনের সমস্ত যে তথ্য প্রমাণ সেগুলি লোপাট করার চেষ্টা করা হলো? কেন তড়িঘড়ি এই দেহ পুড়িয়ে দেওয়া হলো? কেন এফআইআরের ক্ষেত্রে পোস্টমর্টমের ক্ষেত্রে নানা অসঙ্গতি দেখা দিল? এই অনেকগুলি প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে, যেগুলিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সামনে রেখে। তাদের আন্দোলনের কারণেই এই এতগুলি মৃত্যু হয়েছে। কিন্তু এতগুলি মৃত্যু, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সব কিছুকে ছাপিয়ে আমরা কিন্তু তাকিয়ে আছি এই তিলোত্তমার বিচারের দিকে, যে দোষীরা আদৌ শাস্তি পায় কিনা। মুখ বন্ধ করা খামে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট সঠিকভাবে প্রকাশ হয় কিনা, এবং কারা সেদিনকে এই দেহকে পুড়ি দেওয়ার চেষ্টা করলো, কেন এই পোস্টমর্টম এবং তাদের যে এফআইআর সেক্ষেত্রে অসঙ্গতি হলো, কাদের কারণে হলো, এদের সবাইকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। আমরা সেফ পাখির চোখ করে তিলোত্তমা বিচারের দিকে তাকিয়ে আছি, আমাদের কোনো জুনিয়র ডাক্তারদের দিকে নজর নেই। তারা কি করছে তাদের দিকে নজর নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন সেদিকে আমাদের নজর নেই। আমাদের নজর আছে কিন্তু শুধুমাত্র তিলোত্তমা বিচারের দিকে। সেই তিলোত্তমা বিচার, তার পরিবার যা বিচার পায় কিনা, সেই দোষীরা ধরা পড়ে কিনা, আমাদের পাখির চোখ কিন্তু সেদিকে থাকবে।